হাসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। আজকে আমির হামজা সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি। যেভাবে গুনবী সাহেবকে ধরেছে, এজাজ সাহেবকে ধরেছে, সেভাবে আমির হামজা সাহেবকেও ধরেছে না? তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি, তোমাকে মারা যাবে না? আলেমদের ঐক্য শেখ হাসিনার বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার। শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক দেখেছে? অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই। আমি শুনছি সরাসরি, আমি শুনেছি চোখের পানি। আজকে আমির হামজা সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতো না, বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি তার শরীরের 80% কিচ্ছু রাখে নাই, তার মাথায় কাজ করছে না। তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে, নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে। কেন? অবস্থা নেই তো, এই পরিমাণ অত্যাচার করা হয়েছে। অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন ভাই, একটু শুনেন। আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন। একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি, কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন। আলেম হচ্ছে আমাদের রত্ন, এরা সবাই। এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময় আমি আবারও বলছি দ্বিতীয় হাসিনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আগুন লাগছে, যে দিক থেকে পারে আগুন নিভাতে হবে। ডানে যাবেন নাকি বামে যাবেন, পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন, এই নিয়ে দ্বন্দ্ব করেন না। পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয়, তেলাওয়াতে ফার্স্ট হয় না? হয় না? টানা ফার্স্ট হয়। তার মানে কোরআনের তেলাওয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণায় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে পারে না। কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর 5 জনে মিলে টানি। বলে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন? হাডুডু দেখবেন একজন আগালে 5 জন ধরে রাখে, আবার 5 জন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে, হা ডু। কিরে ভাই দাঁড়িয়ে এসেছিল, খোঁচা মারে, হা ডু। গত আওয়ামী আমলে আমি শত আলামের পক্ষে দাঁড়িয়েছিলাম। আল্লামা গনবী সাহেব, এজাজ সাহেব, ওসামা সাহেব, আমির হামজা সাহেব, এদের পক্ষেও আমি দাঁড়িয়েছিলাম। আপনারা হয়তো মিডিয়াতে দেখতে পেয়েছেন। আওয়ামী লীগ আমলে অনেক আলেমকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, যদি আপনারা চিন্তা করেন, দিস ইজ দ্য বিয়ন্ড ইমাজিনেশন, অবাক হয়ে যাবেন। একজন আলেম আমাকে বলেছে, আমি রাতে ঘুমাচ্ছি, সকালে ঘুমাচ্ছি লুঙ্গিটা পেঁচিয়ে আমাকে আমার হোস্টেল থেকে, নারায়ণগঞ্জের একটা হোস্টেল থেকে আমাকে নিয়ে এনে আয়নাঘরে নিয়ে আসে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আমার দোষটা কি? বলছে তোর কোনো দোষ নেই। ভাই আমি কি অপরাধ করি? তোর কোনো অপরাধ নেই। পরবর্তীতে আমাকে 20 দিন 2 হাতে আমাকে ঝুলিয়ে রেখেছে, আমাকে মাইট দেয়, বলে যে বল কি করছস? বলছে স্যার আমি তো কিছু করি না। বলছে জীবনে যা করছস তা বল। বলছে কি করছি? বলছে জীবনে ছোটবেলা থেকে জীবনে যা করছস তুই তা বল। কি বলবো আর? তো ছোটবেলা থেকে বলতাম বলা বন্ধ করলেই মাইট দেওয়া শুরু হতো। তো পরে আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে ধরিয়ে আনলেন কেন? সে আমাদেরকে বলল, আমাদেরকে একটা কোটা দেওয়া হয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওয়েস্টার্ন কান্ট্রি থেকে একটা কোটা দেওয়া হয় যে এতজনকে গ্রেপ্তার করতে হবে, তাহলে তোদেরকে ডোনেশন দেওয়া হবে। এই ডোনেশন না পাওয়ার জন্য তোদেরকে আমরা ধরে নিয়ে আসি, দাড়ি টুপি বড় পাইলে তোদেরকে আমি ধরে নিয়ে আসি। এবং বলা হতো আমাদেরকে যে ছোট রুমে নির্যাতন করতো, চোখ বন্ধ রাখতো, টানা 6 মাস 2 বছর চোখটা বন্ধ রাখতো, চোখের উপর পর্দা থাকতো। বলতো হচ্ছে আমাদেরকে শুধু বাথরুমের কমেন্ট দেখেছে না, যতটুকু জায়গায় আমাদেরকে থাকতে হইতো, পায়খানা করতে হতো সেখানে। একদিন পায়খানা করলে রাতে আর ঘুমাইতে পারতাম, কারণ ভিজে যেত জিনিসটা। সেখানে গিয়ে আপনি যদি অসুস্থ হইতেন, আমরা অসুস্থ হলে বলতাম না, কারণ অসুস্থ হইলে আপনি যখন অসুস্থ হয়েছেন তখন আপনাকে কি করতো যে এরে বেঁচে রাখা লাভ নেই, যেহেতু অসুস্থ হয়ে গেছে। তখন আমাকে নিয়ে আমাদেরকে একজনকে নিয়ে যে কোনো এক জায়গায় নিয়ে ক্রস পায়ে দিয়ে দিত, জঙ্গি নাটক সাজিয়ে আমাদেরকে ক্রস পায়ে দিয়ে দিত। এই জন্য অসুস্থ হওয়ার পরেও কখনো বলতাম না অসুস্থ হয়েছে। আমি আলেমদেরকে বলতাম তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা, আমি বলতাম আপনারা এগুলো মিডিয়াতে প্রচার করেন না কেন? ওনাদের মধ্যে যে ভয় ঢুকেছে, যে ট্রমাটাইজ হয়েছে, নতুন বাংলাদেশ আসার পরেও তারা এই ট্রমাটাইজ থেকে বের হইতে পারে নাই। এরকম অত্যাচার তাদের উপর করা হয়েছে, এরকম অত্যাচার তাদেরকে। এবং কোর্টে আলেমদের টুপিওয়ালা দাড়িওয়ালা যদি থাকতো তাদেরকে মানুষে মনে করা হইতো না।